এতদিন যা একচেটিয়া ছিল ছেলেদের, এবার সেটাই কেড়ে নিল মেয়েরা। রাইফেল হাতে শত্রু বুহে ঢুকলো মহিলা বাহিনী। টার্গেট প্র্যাকটিসের ধাঁচে এক এক করে জঙ্গি নিকেশ করলেন দুঃসাহসিক লাস্যময়ীরা, আর তারপর চুপচাপ ফিরে গেলেন নিজেদের সেনা ছাউনিতে। না, কোনো হলিউড বা বলিউডের সিনেমার দৃশ্য নয় এটা। বাস্তবে ঠিক এই ঘটনাটাই ঘটিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রমিলা কমান্ডো বাহিনী। লেবাননে ঢুকে হিজবুল্লাহর গোপন আস্তানায় হানা দেন তারা। ইহুদি সুন্দরীদের সেই অতর্কিত হামলা সহ্য করতে পারেনি ইরান মদতপুষ্ট এই সশস্ত্র সংগঠন। পশ্চিম এশিয়ায় জন্মলগ্ন থেকে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে যুদ্ধ করছে ইসরায়েল, কিন্তু কোনোদিনই প্রমিলা বাহিনীকে এভাবে রণাঙ্গনে নামেননি ইহুদি জেনারেলরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি, এবার সেই প্রথাই ভেঙেছেন মেজর জেনারেল ওরি গোডিন। সুন্দরী সৈনিকদের উপর ভরসা করে তিনি যে কোনো ভুল করেননি, ফলাফল থেকেই কিন্তু সেটা স্পষ্ট। চলতি বছরের অক্টোবর থেকে প্রতিবেশী দেশ লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। হিজবুল্লাহকে ধুলোয় মিশিয়ে দেওয়াই যার মূল উদ্দেশ্য ছিল। ঠিক সেই কাজে প্রমিলা বাহিনীকে কাজে লাগিয়েছেন মেজর জেনারেল গডিন। তাদের সফল অপারেশনের ভিডিও প্রকাশ করেছে ইহুদি সেনা। ইসরায়েলি সংবাদ সংস্থা দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইহুদি সুন্দরীদের কমব্যাট ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের একটি দলকে দক্ষিণ লেবাননে পাঠান মেজর জেনারেল গডিন। শত্রুবুহে ঢুকে তাদের গতিবিধি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহই ছিল এই প্রমিলা বাহিনীর কিন্তু প্রাথমিক কাজ। আর সেই তথ্য সংগ্রহের পর সেটা আইডিএফ এর সদর দফতরে পাঠায় প্রমিলা বাহিনী। এরপর হিজবুল্লাহর বেশ কয়েকটি গুপ্ত আস্তানায় হামলা চালান তারা। বাকি জায়গাগুলিকে নিশানা করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গোটা অপারেশন শেষ হলে নিরাপদে ছাউনিতে ফিরে আসেন তারা সকলেই। সূত্রের খবর, দক্ষিণ লেবাননের অপারেশনের সাফল্যের পর তরুণী সৈনিকদের সিরিয়া সীমান্ত এবং মাউন্ট ডোভা এলাকায় মোতায়েন করেছেন আইডিএফ। সিরিয়ার রণাঙ্গনে তাদের ব্যবহার করা হবে কিনা সেটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। তবে এই নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি তেল আবিব।